হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো শীতের দিনে ফুলকপি রেসিপি থাকবে না তা হয়? তো আজ একটা ফুলকপি কাতলা মাছের আলু দিয়ে ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করব। তো ফুলকপিগুলো দেখতে পেলেন, প্রথমে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো এখানে দুটো বড় সাইজের আলু রয়েছে। এরপর ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আরও 2 থেকে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজতে দিয়ে আমি ততক্ষণে মশলাটা বেটে নেব। তো চলুন, এখানে মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। তো মাছগুলো দেখতেই পাচ্ছেন 2 পিঠে ভাজা হয়ে গেছে, এরপর তুলে দেবো। তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, সোমবুড়া, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এটা শুকনো মশলা আছে, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা। তো ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ঢাকা দিয়ে কষিয়ে রান্না করে নিলাম। দেখতে পাচ্ছি তেল উপরে ভেসে উঠেছে। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আলু ফুলকপি দিয়ে আরও 5 মিনিট কষিয়ে রান্না করে নেবো। গ্যাসটা একদম মিডিয়াম আঁচে রেখে কষিয়ে রান্না করতে থাকবো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এরপর মাছগুলো দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা, এটি দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেবো। কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।